ভারত নামে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু দিন দিন ভারতের এই তকমা ফিকে হয়ে আসছে। দিনে দিনে ভারতের অবস্থা এমন হয়েছে যে জোর যার মুল্লুক তার। তাদের ইচ্ছে হলো বাবরি মসজিদ ভেঙে ফেলতে হলো। গতকাল তাদেরই ইচ্ছে হলো, তাই মোঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি নিশ্চিহ্ন করে দিতে হবে। মাস দেড়েক আগে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করে বিতর্কিত ইউসিসি আইন পাশ করা হয়েছিল উত্তরাখণ্ড রাজ্যে। এবার নাগপুরে বলি হতে হলো ভারতীয় মুসলিমদের। এমন এক সময় ভারতের মহারাষ্ট্রের মুসলমানদের উপর সহিংসতা চালানো হলো যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড ভারত সফরে আছেন। আর ভারতের মিডিয়ার তরফ থেকে বাংলাদেশের কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে একের পর এক নালিশ দেয়া হচ্ছিল। এদিকে তাদের নালিশের মাঝেই তাদের আসল রূপ বিশ্বের সামনে প্রকাশ পেয়েছে। গতকাল রাতে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলা থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়ার পদক্ষেপ নেয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। সেখান থেকেই শুরু হয় হিন্দু মুসলিম সহিংসতা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়ার একটি অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়েছে। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় সংঘর্ষ আরও তীব্র হয়। এদিকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা মুঘল সম্রাট আওরঙ্গজেবের একটি কুশপুত্তলিকা দাহ করে এবং নিকটবর্তী আওরঙ্গাবাদ শহর থেকে ৩০০ বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নিতে বিক্ষোভ করে। তাদের ওই উস্কানিমূলক আচরণের ফলে বাধে সংঘর্ষ। অথচ সম্রাট আওরঙ্গজেব ইতিহাসে জিন্দা পীর নামে পরিচিত, যিনি খুবই ন্যায়পরায়ণ শাসক ছিলেন বলেও ইতিহাসে প্রসিদ্ধ। তাছাড়া তিনি তার সাধাসিধে জীবনযাপন এবং নির্লোভ রাজ্য পরিচালনার জন্য সমাদৃত ছিলেন। জানা যাচ্ছে, বিশ্ব হিন্দু পরিষদের মহাসচিব মিলিন্দ পারান্দে এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তারা আওরঙ্গজেবের সমাধি সরিয়ে সেখানে স্থানীয় এক মারাঠা সম্প্রদায়ের শাসকের স্মৃতিসৌধ বানাতে চান। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির আদর্শিক গুরু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর প্রধান কার্যালয়ও এই নাগপুরে অবস্থিত। বিশ্ব হিন্দু পরিষদ এই আরএসএস সংঘ পরিবারেরই একটি সংগঠন। এদিকে মোদীর সমালোচকরা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য করার জন্য প্রায়ই তাকে অভিযুক্ত করেন। যেসব উগ্রবাদী হিন্দু সংগঠন মুসলিমদের লক্ষ্য করে আক্রমণ চালায়, সহিংসতা করে, এমন গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেন না বলেও অভিযোগ আছে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।